একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হবে, হামলার শিকার হবে, সম্পাদক তার দায়িত্ব নিতে হবে। বাংলাদেশে যদি আমি বলবো যে একজন সাংবাদিক যখন হামলার শিকার হয়, সম্পাদকরা প্রাথমিক একটু নিউজ করে থেমে যায়, এটা করলে চলবে না। একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হবে, হামলার শিকার হবে, সম্পাদক তার দায়িত্ব নিতে হবে। সম্পাদক দায়িত্ব না নিলে এই তার ছেলে তার ভাই কোথায় যাবে? আমরা কি করি? একটা নিউজ করে শেষ। আরে ভাই, সে তো আপনার প্রতিষ্ঠানে কাজ করে, আপনার সে ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, কিন্তু আপনারা সাংবাদিক যখন মারা যায়, হামলার শিকার হয়, তখন আপনারা তাদের খোঁজ খবর দেন না, তাদেরকে অর্থনীতির যোগান দেন না, তাদের বিজ্ঞাপনের টাকা আপনারা খান, আপনারা বাড়ি গাড়ি করছেন, তাদের টাকা দিয়ে আপনারা বিদেশে বাড়ি গাড়ি করছেন, কিন্তু সাংবাদিকদের বিপদের সময় আপনাদের পাওয়া যায় না। তবে এই ইতিহাসটাকে, এই যে আমাদের দোষটা আমি মুছে দিব কলমের কালি দিয়ে। কেননা তৈন হত্যাকাণ্ডের বিচার যখন সর্বোচ্চ মানিতে 1 বছর ধরে হবে, 1 বছরের মধ্যে আমি সম্পাদক হিসাবে আমি বড় করে বলতে পারবো, অন্যরাও বলতে পারবে যে একজন সম্পাদক তার সাংবাদিক বিচারের জন্য 1 বছরের সার্বিক সহায়তা করেছে। এটি যে আসতে থাকবে। কক্সবাজারে আওয়ামী লীগের সময় সুন্দর একটি নাটক করেছিল ওসি প্রদীপ। উনি ওসি প্রদীপের নাম আপনারা শুনেছেন। ওসি প্রদীপ আমাদের বীর সর্দার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিনহা সাহেব, তাকে কিভাবে হত্যা করেছে তা আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন। তার ফাঁসির রায় হয়েছে, কার্যকরের জন্য দীর্ঘ প্রসেস। কিন্তু যে সাংবাদিক এই ওসি প্রদীপের নারী কেলেঙ্কারি, মাদক সহ সব ফাঁস করে দিয়েছিল, তার নাম হচ্ছে ফরিদুল মোস্তফা খান। আপনারা জানেন কক্সবাজার বাণিজ্য সম্পাদক। সে কি করেছে? তাকে ধরে নিয়ে, আপনারা মিডিয়াতে দেখেছেন, ঢাকা থেকে তাকে ধরে নিয়ে গেছে এই ওসি প্রদীপ, নিয়ে তার চোখ দুটিতে তুলে ফেলছে, তার চোখগুলিতে সুই দিয়ে পার দিয়েছে, তাকে বাথরুমের মল খেয়েছে, খাওয়াইছে, তাকে ধরে নিয়ে কাপড় লম্ব করে ভিডিও করেছে, তাকে ধরে নিয়ে বাথরুমের মল খাওয়াইছে। শুনেছেন? মিডিয়াতে আপনারা দেখেছেন। ফরিদুল মোস্তফার বিরুদ্ধে 6টি মামলা দিয়েছিল, অস্ত্র, মাদক। তাকে বলা হয়েছে সে নাকি মাদক ব্যবসায়ী। সে যেখানে দুর্নীতির কথা বলেছে, সেখানে এই ওসি প্রদীপ তাকে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বানিয়ে 6টি মামলা দিয়েছে।